এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মালদার রতুয়াতে সেখানে একটি কলেজে ফেয়ারওয়েলের সময় মারধরের অভিযোগ উঠেছে এবং এক তৃণমূল নেতার বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে বলে জানা যাচ্ছে। ফেয়ারওয়েলে ছাত্রদের মারধরের অভিযোগ মালদার রতুয়াতে ঘটনাটি ঘটেছে। তৃণমূল পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধেই মারধরের অভিযোগ। উত্তেজনা রতুয়ার ভাদো বিএসবি স্কুলে শিক্ষকদের আটকে রাখা হয়। ফেয়ারওয়েলে ছাত্রদের মারধরের অভিযোগ। পরিতোষ সরকার রয়েছেন আমার সাথে টেলিফোনে। পরিতোষ, ঠিক কি ঘটেছে? দেখো ঋষিকেশ, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনা মালদার রতুয়া থানার অন্তর্গত ভাদো বিএসবি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আজকের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রী তাদের নিয়ে একটি বিদায় সম্বর্ধনা অর্থাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরু আগেই ছাত্রছাত্রীরা আসলেও কোন রকম কোনো ব্যবস্থা করা হয়েছিল না বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বলে অভিযোগ তুলছে ছাত্রছাত্রীরা। এরপর যখন বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চান ছাত্রছাত্রীরা, এই মুহূর্তে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। সেই মুহূর্তে বিদ্যালয়ের যিনি পরিচালক সমিতির সভাপতি তার নেতৃত্বে বেশ কিছু বহিরাগত লোকজন ঢুকে ছাত্রদের উপর আক্রমণ করে এবং তাদের বেধড়ক ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলছে বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে বিদ্যালয় চত্বর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং গোটা পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। এই মুহূর্তের ঘটনার কথা জানতে পেরে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়, যদিও পুলিশের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়। যেটা অভিযোগ উঠছে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তালা বন্ধ করে রাখে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যেটা অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে তৃণমূল পরিচালিত যে পরিচালক সমিতি রয়েছে তার সভাপতি এবং তার নেতৃত্বরা তাদেরকে মারধর করেছে এবং এই গোটা ঘটনায় তাদের মারধরের ঘটনায় যাতে উপযুক্ত মারধরের কারণ কি কারণে মারলেন? ওই তৃণমূল নেতার কোনো বক্তব্য পাওয়া গেছে? দেখো, তৃণমূল নেতার সাথে আমরা কথা বলেছি, তিনি যেটা বক্তব্যে যিনি জানাচ্ছেন মারধরের অভিযোগ তিনি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলছেন। কিন্তু এই গোটা ঘটনায় ছাত্রছাত্রীদের যেটা অভিযোগ, এই তৃণমূল নেতা যিনি পরিচালক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি বিদ্যালয়ে প্রবেশ করে হঠাৎই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা দ্বাদশ এবং মাধ্যমিকের ছাত্রছাত্রী দশম শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে গালিগালাজ করেন এবং বকাবকি করতে থাকেন। আর এই মুহূর্তে ঠিক সেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সেই বকাবকির মাঝেই হাতাহাতিতে পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকি তিনি কলার ধরে ছাত্রদের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মারধর করেছে বলে ছাত্ররা যেটা অভিযোগ তুলছে। ধন্যবাদ পরিতোষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।